এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামে আছেন সহকর্মী শফিকুল আলম ও পার্থপ্রতিম বিশ্বাস, বান্দরবানে এনে জাকির এবং কক্সবাজারে আছেন সুজাউদ্দিন রুবেল। সরাসরি প্রথমে যাচ্ছি শফিকের কাছে। কোনোভাবে আসলে থামছে না, মুষলধারে বৃষ্টি হচ্ছে সকাল 7টা থেকে। গত রাতে কিন্তু বৃষ্টি না হওয়ায় নগরবাসী আশায় বুক বেঁধেছিল অন্ততপক্ষে তারা বৃষ্টি থেকে রেহাই পাবে, জলাবদ্ধ হাতে রেহাই পাবে। কিন্তু সকাল 7টা থেকে আবার বৃষ্টি হওয়ায় কিন্তু বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। চট্টগ্রামে যে নিচু বিভিন্ন এলাকা রয়েছে সেখানে পানি উঠে গেছে, বিশেষ করে কাতালগঞ্জ এবং চকবাজার সহ। তবে 2 নম্বর গিয়ে জিসি মোড় ওয়াসা যে মহাসড়কগুলো রয়েছে সেখানে পানি ওঠেনি। আবহাওয়া যেটি বলছে সকাল 9টা পর্যন্ত গত 24 ঘন্টায় তারা 237.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এবং তারা বলছে আগামীতে আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা কথা জানাচ্ছে। আর 2-1 দিন বৃষ্টি হতে পারে এবং মুষলধারে বৃষ্টি হবে। এবং 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে চট্টগ্রাম বন্দরকে। এই ছিল আবহাওয়ার তথ্য। এবং যদি বলা যায় এই প্রাকৃতিক দুর্যোগের কারণেই কিন্তু ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটছে। গতকালকেও কিন্তু রহমানিয়া একজনের মৃত্যু হয়েছে এবং সকাল থেকে আমরা বেশ কয়েকটি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ছোট যদিও কোনো প্রাণহানি বা কোনো হতাহতের কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। এবং পাশাপাশি চট্টগ্রাম বন্দরেও আমরা জানতে পেরেছি যে সেখানে বহির্নোঙরে পণ্য ওঠানামাও কিন্তু বন্ধ রয়েছে। আপনাকে দেখানোর চেষ্টা করি যে আসলে কোথাও হাঁটু সমান, কোথাও কিন্তু কোমর সমান পানিতে বন্দর নগরী তলিয়ে গেছে। গত 3 দিন ধরে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেই জলাবদ্ধতার কারণে কিন্তু মানুষ বিপাকে পড়েছিল, কিন্তু আজকে সকাল থেকে আবারও কিন্তু সেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে একটি উদ্বেগের বিষয় আছে, সেটি হচ্ছে 12টার দিকে কিন্তু জোয়ার আসার কথা বলছে আবহাওয়া। সেক্ষেত্রে কিন্তু এরকম বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে জলাবদ্ধতার আরও বাড়তে পারে, অর্থাৎ পানির পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম জলাবদ্ধতার সর্বশ্রেষ্ঠ তথ্য। আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম 16 রেল স্টেশনে, সেখানে যাত্রীদের বিষয়ে কথা বলবেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম বিশ্বাস। থেকে পানি না সরার কারণে পর্যটন এক্সপ্রেসের পরে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনেরও কিন্তু যাত্রা বাতিল করা হয়েছে। সেক্ষেত্রে আমরা এখন রেল প্রতিমন্ত্রীর সাথে গ্যাঙ্গের ট্রেনে আছি এবং তিনি যেই জায়গাটিতে গতকাল আসলে পানি উঠেছিল সেই জায়গাটিতে চট্টগ্রাম রেল স্টেশন থেকে এখন সেই জায়গাটিতে পরিদর্শনে যাচ্ছেন। আমরাও তার সাথে যাচ্ছি এবং আমরা দেখেছি চট্টগ্রামের জেলা প্রশাসকও কিন্তু এখানে আছেন, তিনিও কিন্তু একসাথে সেই শমশেরপাড়া এলাকাটিতে যাচ্ছেন যেখানে আসলে রেল লাইন পানির নিচে ডুবে আছে। মূলত চট্টগ্রাম নগরের 16 শহর জাহাঙ্গীরহাট সেকশনের মধ্যবর্তী একটি জায়গায় রেল লাইন প্রায় 2 ফুট পানিতে ডুবে আছে এবং পানি না কমায় কক্সবাজারের উদ্দেশ্যে কক্সবাজার এক্সপ্রেস ছাড়া সম্ভব হয়নি এবং ট্রেনটি বিকেল 4টায় আবার চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই পরিস্থিতিতে আসলে যাত্রীরা, আমরা কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম, তারা আটকা পড়ে যাওয়ায় কিছুটা ক্ষোভ প্রদর্শন করেছেন। যে কারণ আমরা জানি চট্টগ্রাম বন্দরনগরী চট্টগ্রামে গত 4 দিন ধরে টানা বর্ষণ হচ্ছে, সেটি রেকর্ড সংখ্যক বৃষ্টি হয়েছে। আমরা যেটি গতকাল বলেছিলাম, গত 3 দিনে আমাদেরকে সেনাবাহিনী যেটি বলেছিল চট্টগ্রামের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা হওয়ার কারণ হচ্ছে 3 দিনে 546.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা 43 বছরের মধ্যে রেকর্ড। এর আগে 1983 সালে আসলে এই পরিমাণ বৃষ্টিপাত হয়েছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন রেলের যারা ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে তারাও এই ট্রেনে আছেন। যে জায়গাটিতে রেল লাইনের পানি উঠেছে সেই অংশটিতে এই মুহূর্তে সবাই দেখতে যাচ্ছেন এবং রেল প্রতিমন্ত্রীও কিন্তু আমাদের সাথে যাচ্ছে। এদিকে গতকাল রাতে পর্যটন এক্সপ্রেসের চট্টগ্রাম থেকে কক্সবাজারের যাত্রা বাতিল করা হয় এবং আজ সকালে ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। তো সেক্ষেত্রে বলা যায় আসলে আমরা এই মুহূর্তে সেই স্থানটিতে যাচ্ছি যেখানে আসলে রেল লাইন ডুবে আছে এবং আমাদের সাথে রেল প্রতিমন্ত্রী আছে এবং পরিদর্শনের পরে তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি আমাদের আরেক সহকর্মীর কাছে। টানা 4 দিনের প্রবল ভারী বর্ষণের কারণে পার্বত্য জেলা বান্দরবানে দেখা দিয়েছে বন্যার আশঙ্কা। ইতিমধ্যে প্লাবিত হয়েছে জেলা শহরের বিভিন্ন নিম্নাঞ্চল। আমরা এই মুহূর্তে আছি শহরের আর্মিপাড়া এলাকায়। এখানে এই মুহূর্তে প্রায় কোমর সমান পানি, পুরো এলাকা পানিবন্দী হয়ে পড়েছে প্রায় হাজারো মানুষ। গতকাল রাত টানা ভারী বর্ষণের ফলে হঠাৎ করে সাঙ্গু মাতা মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু নিম্নাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে শহরের আর্মিপাড়া,
শেরেবাংলা নগর, ইসলামপুর, কালাঘাটা, বালাঘাটা সহ বিভিন্ন উপজেলারও কিন্তু একই চিত্র, যে শহরের যে নিম্নাঞ্চলগুলি রয়েছে সেগুলি কিন্তু প্লাবিত হয়ে পড়েছে এবং এর ফলে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় কয়েক হাজার মানুষ। রাতের বেলা হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় অনেকেই কিন্তু আসলে বাড়িঘর থেকে তাদের মালপত্র বের করতে পারেনি, তাদের বেশিরভাগ মালপত্র নষ্ট হয়ে গিয়েছে। আবার অনেকে কিন্তু পানিবন্দী হয়ে বাড়িতেই রয়ে গেছে, কারণ তারা আশ্রয় কেন্দ্রে যেতে পারেনি। আবার অনেকে কিন্তু রাতের বেলাতেই আশ্রয় কেন্দ্রে ছুটে গিয়েছে। আমরা খবর নিয়েছি শহরের যে বিভিন্ন আশ্রয় কেন্দ্র রয়েছে সেখানে প্রায় শতাধিক বা কোন কোন আশ্রয় কেন্দ্রে কয়েকশো মানুষ কিন্তু আসলে এই মুহূর্তে আশ্রয় নিয়েছে। পাহাড়ি জেলা বান্দরবানে আরেকটি যে বিষয়টি সবচেয়ে বেশি জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে, পাহাড়ি এলাকা বিভিন্ন জায়গায় বিদ্যুতের খুঁটির উপরে গাছের ডালপালা ভেঙে পড়ছে। এই কারণে কিন্তু বেশিরভাগ বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার কারণে কিন্তু মোবাইল নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না। এই কারণে মানুষজন কারোর সাথে যোগাযোগ করাও কিন্তু আসলে সম্ভব হচ্ছে না। আর পাহাড়ি এলাকায় বিভিন্ন সড়কে এই মুহূর্তে কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং আরো বিভিন্ন জায়গায় পাহাড় ধসের মাটি ধসে পড়ার কারণে কিন্তু সড়ক যোগাযোগ কিন্তু ব্যাহত হচ্ছে। তো বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে তাহলে বন্যা পরিস্থিতি অবনতি ঘটতে পারে এবং পাহাড় ধসের যে আশঙ্কা সেটিও কিন্তু আসলে বাড়তে পারে। তবে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা রয়েছে। আমরা দেখেছি তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার ও ত্রাণ বিতরণ করছে এবং ঝুঁকিপূর্ণদের সরে যাওয়ার জন্য কিন্তু মাইকিং অব্যাহত রয়েছে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের পাহাড় ধস ও বন্যার সবশেষ খবর। এখন আমরা চলে যাব কক্সবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারে যে ভারী বর্ষণ হচ্ছে, বৈরী আবহাওয়া, তার কারণে কিন্তু চট্টগ্রাম বোর্ডের অধীনে এইচএসসি যে সমমান পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটি আজকের স্থগিত করা হয়েছে। আমরা একদিকে দেখছি ভারী বর্ষণ, অন্যদিকে দেখছি সাগর উত্তাল। সব কিছু মিলিয়ে কক্সবাজারের যে 28 লক্ষাধিক মানুষ, তার পাশাপাশি 12 লক্ষাধিক রোহিঙ্গা, সবাই কিন্তু দুর্ভোগে রয়েছে। বিশেষ করে একদিকে পাহাড়ের যে পাহাড় ধসের ভয়, অন্যদিকে যে সাগরের উচ্চ জোয়ার, সেই উচ্চ জোয়ারের কারণে কিন্তু এরই মধ্যে কক্সবাজারের টেকনাফ, সেন্ট মার্টিন, চকরিয়া, পেকুয়া এবং কুতুবদিয়ার প্রায় 25 থেকে 30টি গ্রাম কিন্তু নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, যার কারণে এসব এলাকায় কিন্তু মানুষ চরম দুর্ভোগে রয়েছে। তবে তাদেরকে সরিয়ে যে আশ্রয়কেন্দ্র, সেই আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। অনেকে আশ্রয়কেন্দ্রে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে সেখানে এসেছে এবং তারা নিরাপদে রয়েছে। সেখানকার কিন্তু পরিস্থিতি কিন্তু যে প্রশাসন রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত তাদের খোঁজ খবর নিচ্ছে। আমরা লক্ষ্য করছি সাগরের যে উচ্চ জোয়ার সেটি কিন্তু আরো 3টা থেকে 4টার দিকে হবে। এখন ভাটা চলছে, এই ভাটার মাঝেও কিন্তু 4 থেকে 5 ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে এবং উপকূলের যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধে আঘাত করছে এবং অনেকাংশে বেড়িবাঁধ ভেঙে সেটি কিন্তু নিম্নাঞ্চলে যে প্লাবিত হওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু চলছে। আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতে যেখানে প্রতিদিন লাখ লাখ হাজার হাজার পর্যটক কিন্তু সাপ্তাহিক ছুটির দিন কিংবা অন্যান্য দিনগুলোতে যে পর্যটকের ভিড় জমে, সেই যে বৈরী আবহাওয়া বা ভারী বর্ষণের কারণে কিন্তু কক্সবাজার পুরো সমুদ্র সৈকত এখন ফাঁকা। প্রতিটি পয়েন্টে কিন্তু লাল পতাকা, যেখানে বিপজ্জনক এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং সেখানে কিন্তু লাইফগার্ড কর্মীরা রয়েছে। পর্যটকরা সাগরে নামতে চাইলে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে যে পাহাড় ধস, কক্সবাজারের যে লক্ষাধিক রোহিঙ্গা রয়েছে, 12 লক্ষাধিক, সেখানে কিন্তু 1.5 লাখের বেশি রোহিঙ্গা কিন্তু পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। আর কক্সবাজার শহর সহ পুরো এলাকায়ও কিন্তু 3 লাখের অধিক মানুষ পাহাড় কাছে কক্সবাজার থেকে সবচেয়ে সরিয়ে যারা সরছে না তার 11 জনের মৃত্যু হয়েছে গত 2 দিনে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। টানা ভারী বর্ষণের খবর জানাতে আমরা সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজার এবং তার আগে বান্দরবান ও চট্টগ্রাম থেকে।